হ্যালো আমার নবম শ্রেণী ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ওয়েলকাম টু আরেকটা হোম টিউশন। তোমাদের তো সেকেন্ড ইউ টেস্ট 2026 তোমাদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা তো অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার মান 4 এর ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট এমন কিছু সাজেশন দিন যেগুলি আমরা স্কুলে কমন পেয়ে যাব। তাই তোমাদের ওই ইতিহাস বিষয়ে একদমই চিন্তা দূর করতে লাস্ট মিনিটে এমন বাছাই করা মাত্র কয়েকটি 4 নম্বরের সাজেশন দেখিয়ে দিব। এই সাজেশনগুলি তুমি যদি একবার হলো চোখ বুলি যাও, পরীক্ষার পাতায় ওই প্রশ্নগুলি 100% কমন পেয়ে যাবে। তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। দেখো আমার নবম শ্রেণী ভাই বোনেরা, তোমাদের আজকে আলোচনা করব ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউ টেস্ট 2026 এর মান 4 এর প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তুমি যদি একবার হলো লাস্ট মুহূর্তে প্র্যাকটিস করে যাও, এই প্রশ্নগুলি দেখবে তোমাদের পরীক্ষা খাতায় এইগুলি চলে এসেছে। তাই পুরো ভিডিওটি দেখবে, কেটে কেটে দেখো না, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুমি মিস করে যেতে পারো। প্রথম প্রশ্ন আমরা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো লাগলে বন্ধুকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন লাস্টে তোমাদের এমন একটি কথা বলবো, সেই প্রশ্নটি তোমরা উত্তর যে দিতে পারবে তাদের আমি পরবর্তী ভিডিওতে তার স্ক্রিনশট আমার ভিডিওতে তুলে ধরবো। আর হ্যাঁ, তুমি কোথার থেকে কোন স্কুলে পড়ো এই প্রশ্নটি কিন্তু লিখতে ভুলবে না। দেখো প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটি মান 4 এর মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা একদমই মিস করো না, আর ছেড়ে যেতে কিন্তু ভুলো না, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? মান 4 এর মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু ভুল করে ছেড়ে যাবে না। দেখো তারপরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রুশ বিপ্লবে 1917 খ্রিস্টাব্দে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি লেখো। এই প্রশ্নটি মান 4 এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তারপরে প্রশ্ন হচ্ছে সব থেকে ভাইসর চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কিভাবে প্রভাব পড়েছিল। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ত্রিশক্তি জয়লাভের কারণ আলোচনা করো, অথবা মেটারনিক ব্যবস্থা কি, এই ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মেটারনিক ব্যবস্থা পতনের কারণগুলি আলোচনা করো, অথবা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। তোমাদের টিকা দিতে পারে, মেটারনিক ব্যবস্থাটা ঘুরিয়ে টিকা দিতে পারে, অথবা সবচেয়ে এবছর গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের 4টি কারণ ব্যাখ্যা করো। এটি তোমাদের মান 4ও দিতে পারে, মান 8ও দিতে পারে। তাই এই প্রশ্নটি কিন্তু তোমরা একেবারে ছেড়ে যাও না এবং মিস করো না। দেখো পরবর্তী প্রশ্নের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যে সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লবের সম্পর্কে সমাজতান্ত্রিক মতবাদগুলি পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে মৎস্য শ্রেণীর ভূমিকা কি ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলি যে তোমাদের বললাম, প্রতিটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। এর বাইরে তোমাদের আশা করছি পড়বে না, এর মধ্যে তোমাদের পড়বে, ঠিক আছে। প্রশ্নগুলি প্রতিটা প্র্যাকটিস করো। একটি যদি ছেড়ে গেছো তাহলে কিন্তু বহু মিস করে যাবে। দেখো তোমাদের একটি টিকা দিতে পারে ভিয়েনা সম্মেলনের টিকা, ঠিক আছে। আর ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়নি কেন, এই প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। লাস্ট ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি সংক্ষেপে লেখো। আর হ্যাঁ, তোমাদের যে প্রশ্ন বলছিলাম, তোমাদের শেষ মুহূর্তে অনেক অনেক প্রশ্নপত্র বা কোশ্চেন পেপার স্কুলে হুবহু কমন মিলে যায়, সেই প্রশ্নপত্রগুলি তোমাদের আমি পরীক্ষার আগে আপলোড করি। তোমাদের কোন স্কুল সেটি কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি চেষ্টা করব তোমাদের স্কুলের কোশ্চেন পেপার আপলোড করতে।